সালাত কমপ্লিট হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অবশিষ্ট দোয়াটি কে পড়েছে? সাহাবী একটু ভয় পেয়ে গেলেন যে অন্য কেউ তো পড়ে না, আমি তো পড়েছি। জনাবে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভয় পেও না আল্লাহর বান্দা, শোনো, তুমি যখন এই অবশিষ্ট দোয়া এই দোয়া যখন পড়তেছিলেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল তোমার উপরে রহমত এবং বরকত নাজিল করার জন্য। সালাতে যত দোয়া আছে, আমরা যে এই সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বা সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, আল্লাহর প্রশংসা করে ক্ষমার জন্য যখন আল্লাহর কাছে, আল্লাহর কোন বান্দা যখন সালাতের মাধ্যমে আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন যাবতীয় আশা আকাঙ্ক্ষা আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দেন। দুই সিজদার মাঝখানে দোয়া পড়েন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফানি। আপনি রিজিক চাইলেন, সম্মান চাইলেন, ইজ্জত চাইলেন, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে নয়, স্বয়ং যিনি এই দুনিয়ার জগতের, যিনি সৃষ্টি জগতের যিনি মালিক, ওই আল্লাহ রব্বুল আলামিনের কাছে বললেন আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আল্লাহুম্মা গফির, আপনিও ক্ষমা করেন, ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি। সর্বশেষে একটা রিজিকের দরখাস্ত করলেন কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। রব্বে কারীম বলেন, বান্দা সালাতের মাধ্যমে আল্লাহর কাছে যতগুলি ফরিয়াদ করেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা ফরিয়াদই আল্লাহ রব্বুল আলামিনের বান্দার কবুল করে নেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ওয়া লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। সুবহানাল্লাহ, কি দোয়া! আমরা তো দোয়ায় তো বকিল, আমরা দোয়া করতেও কি রাজি না, নিজে তো জানি না, অন্য দোয়া করে দোয়ায় শামিলও হয় না, বকিল। এরা কি বকিল? বন্ধুরা আমার, ভাইরা আমার, সেজন্য যত বেশি চাইবেন, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ পাক বলেন বান্দা যত যা চাওয়ার সব আল্লাহর কাছে চাও, যা বলার আল্লাহর কাছে বলো, সম্মান চাও, ইজ্জত চাও, রিজিক চাও, হায়াতে যদি সময় একটু বেশি চাও, আল্লাহর কাছ থেকে তা চেয়ে নাও। সুবহানাল্লাহ, সব চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, বখিল যারা, তারা কখনো আল্লাহর কাছে চাইবে না, নিজে তো চাইতে জানি না, আবার অন্য যখন চায়, অন্য যখন আল্লাহর কাছে বিনয়ের সাথে বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীর প্রসিদ্ধ সাহাবী, আল্লাহর কাছে দুটি হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ আপনি আমার সম্মান বাড়াইয়া দেন, ইজ্জত বাড়াইয়া দেন, আপনি রিজিক বাড়াইয়া দেন, আমার পরিবার পরিজনের উপরে বরকত নাজিল করেন, শান্তি নাজিল করেন, আল্লাহ দ্বীনের জন্য আপনি আমাকে কবুল করে নেন। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া মিন আমামি নূরা ওয়া মিন খালফি নূরা ওয়া জাআল ফি নাফসি নূরা। সব চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। নবীজি পিছনে গিয়ে আমিন বলতেছেন, আমিন বলতেছেন। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ হাত ছেড়ে দিলেন। নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি কেন হাত ছেড়ে দিলে?
বললে স্বয়ং যেখানে আল্লাহর নবী যেখানে উপস্থিত আছে সেখানে আমি কেমনে আল্লাহর কাছে মোনাজাতটা আল্লাহর কাছে ফরিয়াদ করি? বলছে না, তুমি হাত তোলো। আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি তা দেখে না। তুমি যখন আল্লাহর কাছে যতগুলি কথা বলতেছিলে, আমিন যখন আমিন বলতেছিলাম, আমি যখন আমিন বলতেছিলাম, রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল। আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রত্যেকটা দোয়াই রব্বুল আলামিন মঞ্জুর করতেছিলে। আর দোয়া করলেও আমরা এটা নিয়েও কি ফিতনা করি? কি করি? ফিতনা করি আমরা। আল্লাহ তাআলা আমাদের এই ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাও, আমরা বলি আমিন। আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন আযাবিন নার। আল্লাহ কবরের আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন। রব্বুল আলামিন মরণের ফিতনা থেকে আমাদেরকে বাঁচান। দুনিয়ার যত ফিতনা আছে এই ফিতনা থেকে আমাদেরকে বাঁচান। আর দাজ্জালের ফিতনাগুলি থেকে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ আপনি বাঁচান। আল্লাহর নবী বললেন, সালাত আমি কমপ্লিট করি না যতক্ষণ না পর্যন্ত এই দোয়াটি আমি শেষ না করি। আমি তো পড়ি না, পড়বেন যদি জানা থাকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার। প্রথমে আল্লাহর কাছে কি? জাহান্নামের আযাব, এটা ভয়ঙ্কর। এই আযাব থেকে আল্লাহর কাছে চেয়ে নিবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার। কেন চাইবেন? দুনিয়ার আযাব দেখতেছেন, আয়নাঘরের সম্পর্কে আপনারা জানেন, রিমান্ডের কথা জানেন। এই দুনিয়ার রিমান্ড আর আল্লাহর রিমান্ড কিন্তু এক না। দুনিয়ার শাস্তি আর আল্লাহর শাস্তি কিন্তু এক না। আয়নাঘর, দুনিয়ার আয়নাঘর আর আল্লাহর আয়নাঘর কিন্তু এক না। ওই আযাব সম্পর্কে নবীজি বলেন, আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা জাহান্নামের একটু আযাব যদি দুনিয়াতে দেখতো, ঘর বাড়ি ছেড়ে দিত, পরিবার পরিজন ছেড়ে দিত, মা বাবা ছেড়ে দিত, সন্তান সন্ততি সব ভুলে যেত। আল্লাহর আযাবের ভয়ে সে পাগল হয়ে যেত। এত ভয়ঙ্কর আযাব। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাহলে আপনি বললেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আযাবিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। এই কবরের কথা, এটা কি সাংঘাতিক! আপনি দেখেন, যেতে হবে আপনার আমার ভাই, যেতে হবে। কবর সম্পর্কে নবীর সাহাবী, নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের পাশ দিয়ে যতবার হাঁটতেন তিনি একটা দোয়া পড়তেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার। আপনি পড়েন কি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর পড়েন না? আর আমরা বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লাহিকুনা ওয়া ইয়ারহামুকুমুল্লাহ ওয়াল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিনা আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। আয় আল্লাহ, এই কবরে যত লোক শাহিদ আছে আল্লাহ, তারা কত ধনাঢ্যবান ছিলেন, কত বুদ্ধিমান ছিলেন, কত রাজনীতিবিদ ছিলেন, কত বংশীয়, কত মানুষ ছিলেন, সম্মানিত মানুষ ছিলেন। আজ দুনিয়ার থেকে চলে গেছে, আমিও তো একদিন চলে যাব। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বললে, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহ আপনি দুনিয়াতে আমাকে মোমেনদের কাতারে শামিল করেন, আর মৃত্যুর পরেও আমাদেরকে মোমেনদের মধ্যে শামিল করে নেন। সুবহানাল্লাহ, কি দোয়া! মৃত্যুর আগেও দোয়া, মৃত্যুর পরেও দোয়া। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যতবার হেঁটে যেতেন দোয়াটি পড়তেন, আর চোখ থেকে দরদর করে পানি ছেড়ে দিতেন। কবরের পাশে দাঁড়াইতেন, যতবার দাঁড়াইতেন বসতেন, চোখ দিয়ে তার পানি পড়তো, তিনি কাঁদতেন। অন্যান্য সাহাবীরা বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, জান্নাতের সার্টিফিকেট যেই কয়জন সাহাবী পেয়েছেন তার মাঝে চতুর্থ আপনি তো একজন আল্লাহর নবীর সাহাবী। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, যে আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট নবীর মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন, ওই আল্লাহ আমার কোনো ত্রুটি, কোনো আমলের যদি ত্রুটি হয়ে যায়, ওই রব্বুল আলামিন জান্নাত আবার কেড়ে নিতে দেরি করবে না। অতএব শোনো, এই কবরের পাশ দিয়ে আমি যতবার হেঁটে যাই, এটা হলো আমার প্রথম স্টেশন, এটা হলো আমার ইমিগ্রেশন কাউন্টার, এটা হলো প্রথম আমার আখিরাতের পরকালের প্রথম স্টেশন হলো কবর, বারযাখ। এটা হলো প্রথম স্টেশন আমার। বন্ধুরা আমার, ভাইরা আমার, আউযু বিকা মিন আযাবিল কবর, এই কবরের পাশ দিয়ে যতবার হেঁটে যেতেন আপনি আমলটা করতে পারেন। কবরের পাশে দাঁড়াইবেন, একটু দাঁড়ায় চোখটা বন্ধ করে দিবেন, দুফোঁটা চোখের পানি কিনারায় আনবেন,
ডাক দিয়া বলবেন, আল্লাহ, কত রাজনীতিবিদ, কত প্রভাবশালী, কত নেতা, কত নেত্রী, কত বান্দা বান্দি, কত বংশীয় সে দুনিয়ার থেকে চলে গেছে। আজ আমি দুনিয়াতে আছি, কাল থাকবো না। এ মালিক, যখন দুনিয়ার থেকে ডাক দিবেন রে, আমাকে ইমানি হালতে আমাকে ডাক দিয়ে। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আমলগুলো করবেন, ছটফট করে হেঁটে যাবেন না, একটু বলবেন আল্লাহ। অন্তকে লম্বা দোয়াটা না পারলেও আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আমরা বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লাহিকুনা ওয়া ইয়ারহামুকুমুল্লাহ ওয়াল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিনা আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। মূল দোয়া হলো এটি, অনেকে জানেই না। আরে আপনাদের বলবো কি, আমরাই তো অনেকে জানে না। বন্ধুরা আমার, বাইরে আমার, এই কবরের পাশ দিয়ে হাঁটার সময় দুনিয়াবি চিন্তাটা ছেড়ে দিবেন, কবরের জন্য দিলটা নরম করে দিবেন, চোখের কিনারায় পানি আনবেন। আমার আল্লাহ বলে, বান্দা, চোখের কিনারায় পানি আনতে দেরি, আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করতে দেরি করি না। মাঝে মাঝে কবরের কাছে যাবেন, কবর। আর বেশি যদি খারাপ লাগে, মাঝে মধ্যে হাসপাতালে যাবেন, হাসপাতালে ভিজিট করতে যাবেন না। এখানে ভিজিট করে আপনার আমার শক্তি নাই, যাবেন, যাই বলবেন যে, আপনি বলেন যে মাঝে মাঝে বলেন না, আরে ভাই ভালো লাগে না, ভালো লাগে না, তাই যাইয়ে দেখেন যে হাসপাতালের বেডশিটে কত মানুষ অসুস্থ, কাতরোক্তি, মৃত্যু সজ্জায়, কত হাজারি মানুষের। ওখানে গিয়ে দেখেন, আল্লাহর পরিচয় পাবেন এখানে, আল্লাহর পরিচয় ওখানেই পাওয়া যাবে। একজন মানুষ যখন সুস্থ থাকবেন, আমার তো মনে হয় একজন মানুষ সুস্থ থাকার পরে গরিব হোক আর ধনী হোক, অট্টালিকা থাকুক আর রিক্সা চালক, দিন মজুর, দিন আনে দিন খায়, এমন মানুষ যদি হয়, যদি সুস্থ থাকে, আল্লাহর কাছে ওই বান্দার জীবনে আর একবারের জন্য কোনো অভিযোগ করার দরকার নাই, অভিযোগ করার প্রয়োজন নাই যে আল্লাহ আমাকে এটা দিলেন না কেন। আল্লাহ যে আপনাকে সম্পদ দিয়েছে, এই দেহটার ভিতরে যে সম্পদ দিয়েছে, এই সম্পদ দিয়ে আল্লাহর পরিচয় আপনি এখানেই বই পেয়ে যাবেন। এই চক্ষু দুটার দিকে তাকান, আপনার শরীরের দিকে তাকান। বন্ধুরা আমার, ভাইরা আমার, ওয়াউযু বিকা মিন আযাবিল কবর ওয়াউযু বিকা মিনাল ফিতানি মা যুহরা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ দুনিয়াতে যত ফিতনা গোপন প্রকাশিত হয়েছে, যতটা ফিতনা গোপন রয়েছে, এই ফিতনা থেকে আশ্রয় চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আর সর্বশেষে এরপর বলবেন, ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। দাজ্জালি ফিতনা আছে না নাই? প্রত্যেক ঘরে ঘরে এই ফিতনা ঢুকে গেছে, পরিবারের মধ্যে ঢুকে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে ঢুকে গেছে, আপনার সন্তান, তার ছেলে মেয়ে, পিতামাতার ভিতরে এই ফিতনা ঢুকে গেছে। আপনার লটারি এটা কি যায় হারাম না হালাল? লিখতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, মানে আল্লাহর নামে শয়তানি শুরু করে দিলাম, আল্লাহর নামে কি শয়তানি শুরু করে দিলাম। মদ খাইতেছে এক লোক, কি খাইতেছে? মদ। এখন মোজগুলো খুব লম্বা, মোজগুলো কি লম্বা, এখন মোজগুলো এক হাত থেকে ধরে আর এক হাত থেকে মদ খাইতেছে। তো লোকেরা বলতেছে, ভাই এত কষ্ট করে মদ খান কেন? ওলামায়ে কেরামদের মুখে শুনেছি, কোনো কিছু পান করলে মোসে লাগলে নাকি, মোসে যদি মোজ যদি ভিজে যায়, এটা নাকি মাকরুহ হয়। খাইতেছে কি হারাম, খাইতেছে কি হারাম, আর মাকরুহ থেকে বাঁচার চেষ্টা করে। এটা হলো মদ, জুয়া, লটারি সব হারাম। এরপরে হারাম কাজের শুরুতে লাগে কি বিসমিল্লাহ, আবার যাই আল্লাহ আমার ভাগ্যটা যদি আজকে লাগিয়ে যায়, হারাম কর। বন্ধুরা আমার, বাইরে আমার, ভাগ্য লাগবে না। আল্লাহ রাসূল হাদিসে কি বলেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাওয়ান্না ইবনে আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বা ইয়াকুনা লাহু। আল্লাহর নবী বলেন, قال لو أن لابن آدم واديا من ذهب أحب أن يكون له واديا ولم يملأه إلا التراب يتوب الله। আদম সন্তানের পেট কখনো ভরবে না। ওই লটারিতে যদি একটা যদি গাড়ি পেয়ে যান, একটা যদি বাড়ি পেয়ে যান, মোষ পেয়ে যান, গরু পেয়ে যান, ওই গরুর পিছনে আপনার জীবনটাই শেষ হয়ে যাবে। ওই গাড়ির পিছনে মাহি শতান দঙ্কা, হায় হায় যদি 10 টাকার দাম প্রত্যেক দিন কাটি, মাত্র তো 20 টাকা যাইতেছে, আপনি টের পাচ্ছেন না। এই 20 টাকা হালাল টাকা, হারাম পথে আপনি এই হালাল টাকাকে হারাম পথে যখন আপনি আপনার হালাল টাকাকে হারাম পথে আপনি 10 টাকা যখন আপনি দিয়ে দিচ্ছেন, আপনি জানেন না আপনার কত হাজার টাকা আল্লাহ এই হারামের দিকে দাবি দেওয়ার কারণে আল্লাহ বরকত আপনার উপর থেকে তুলে নিবেন। একটা মোটরসাইকেল যদি পাইতাম, আল্লাহ বলছে না, ওই মোটরসাইকেল একটা না 10টাও যদি পাও, তোমার জীবন হবে মাই শাতান দনকা, জর্জরিত জীবন, অশান্তির জীবন। তোমার জীবনে কখনো শান্তি আসতে পারে না। আল্লাহর নবী বলেন, আদম সন্তানকে যদি একটি মাঠ ভরে যদি স্বর্ণ দেওয়া হয়, বুঝতেছেন কথা? কয়টি?
স্বর্ণ কি এই শুধু এই জেলখানা টিলাটা পরে নাকি? এই মসজিদ পরে কি বলছে? এই তামাম দুনিয়াটা জোরে ধরি স্বর্ণ দিয়ে যদি রূপান্তরিত করা হয়, তামাম দুনিয়াটা যদি সোনা দানা দিয়ে যদি ভরপুর করা হয়, লোকটি বলবে আরে আমার যদি আরো একটা মাঠ ভরে উপত্যকা বলে যদি স্বর্ণ হতো, আবার যদি আর একটা উপত্যকা আর একটা মাঠ ভরে যদি সোনা দেওয়া হয়, লোকটি বলবে আরে আরো একটা মাঠ ভরে যদি আমারও হতো। আল্লাহ নবী বলেন না, 3.5 হাত মাটি সারা আদমের পেট কখনো ভরবে না। তো গাড়ি পাইলে কি হবে আপনার? লটারি পাইলে, গরু পাইলে, ছাগল পাইলে কি হবে? আপনার কি পাইলে কি হবে? কিচ্ছু হবে না ভাই। শান্তি, শান্তি অন্তরে যে শান্তিটা, এর চাইতে বরকত নয় শান্তি আকাশের নিচে আর জমিনের উপরে না। আপনি হালাল ভাবে 5 টাকা উপার্জন করে ওই 5 টাকাই আল্লাহর জন্য আপনি আপনার আল্লাহর পথে ব্যয়, আল্লাহর পথে নিজে ব্যয় করলেন, এটা আল্লাহর জন্য। আপনার পরিবার পরিজনের ব্যয় করলেন, এটাও আল্লাহর জন্য। এটার মধ্যে একটা বরকত আছে। হারাম পথে কোনো 1 পয়সার কোনো উপকার নাই। সেজন্য নবীজি বলেন আদম সন্তানের পেট ভরবে না। আদম সন্তান শুধু চাই বাড়ি একটা আছে, বাড়ি 2টা আছে, 3টা আছে, তারপরও চাহিদার শেষ নাই। এভাবে লোক আছে না নাই? আমাদের সমাজে নাই, আসেনি? না টাকা 1 লাখ হয়ে গেছে আমি সন্তুষ্ট হয়ে গেছি নাকি? আপনার যখন যে অবস্থায় থাকেন তখনই প্রশংসা করবেন কার? যে অবস্থায় থাকেন, যে অবস্থায় যদি অসুস্থ হন, ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি আল্লাহ বান্দাকে আমি রোগ দেই, আমি আল্লাহই তোমাকে সেবা দান করি। সুবহানাল্লাহ। সবসময় আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ বলছেন যে তোমার পেট ভরবে না, আমি জানি। নবীজি বলেছেন লাওয়ান্না লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন হাব্বা ইয়াকুনা মিন তুরাব, পেট ভরবে না, আদম সন্তানের পেট ভরবে না, আমি জানি। ভরবে 3.5 হাত মাটি। এই মাটি আসবে, সমাপ্ত হয়ে যাবে, আফসোস তো করবে, লাভ হবে কি? সেজন্য প্রিয় ভাই সব, আমরা সকলে আল্লাহ যা দিয়েছেন এর উপরে আমরা সন্তুষ্ট থাকি। সবাই সন্তুষ্ট, আল্লাহ যা দিয়েছেন এর